May I come in, sir? Yes, come in. Assalamualaikum, sir. Walaikum salam. How are you, Bipasha? I am fine, and you? I am also fine. Sit down. Thank you, sir. আচ্ছা বলো তো sit down এটা কি সেন্টেন্স? Yes, sir. এটি হচ্ছে imperative sentence. ওকে। আচ্ছা গ্রুপ ভার্ব সম্পর্কে তুমি একটা উদাহরণ দিয়ে একটু ব্যাখ্যা দিয়ে বোঝাও তো। গ্রুপ ভার্ব যেমন সেট ইন মানে অস্ত যাওয়া। ভার্বের সাথে বিভিন্ন প্রিপজিশন বসিয়ে যে ওয়ার্ড তৈরি হয় সেটি হলো গ্রুপ ভার্ব। যেমন সেট হলো একটি ভার্ব আর ইন হলো প্রিপজিশন। এই দুইটাই যখন আমরা একসাথে বসাবো তখন সেটি হবে সেট ইন আর এর অর্থ হবে শুরু হওয়া বা অস্ত যাওয়া। আচ্ছা বিপাশা, সংবিধানের কাজটি? সংবিধানের কাজ হলো রাষ্ট্রের কাঠামো ধরে রাখা। আচ্ছা, শীতকালে কোন ধরনের ধান পাওয়া যায়? শীতকালে বোরো ধান পাওয়া যায়। আচ্ছা বিপাশা, তুমি বলো তো মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়? 11টি সেক্টর। আচ্ছা, আমরা যে বসবাস করি কুষ্টিয়া জেলাতে, এই কুষ্টিয়া জেলা মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 8 নম্বর সেক্টর। আচ্ছা আচ্ছা তুমি বলো যে বুদ্ধিভিত্তিক সম্পদ বলতে আমরা কি বুঝি? বুদ্ধি কাজে লাগিয়ে যে সম্পদ তৈরি করা হয় তাকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে। আচ্ছা, ধান এবং ধানের জমি এই দুটার মধ্যে বুদ্ধিভিত্তিক সম্পদ কোনটা? এই দুইটার মধ্যে বুদ্ধিভিত্তিক সম্পদ হলো ধান। কারণ ধান মানুষ নিজে তৈরি করে আর ধানের জমি এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে তৈরি। আচ্ছা বিপাশা, তুমি বলো তো আমাদের সৌরজগতে কতটি মোট গ্রহ আছে? আমাদের সৌরজগতে মোট 8টি গ্রহ রয়েছে। আচ্ছা, এই 8টি গ্রহের মধ্যে আমরা কোন গ্রহে বসবাস করি? আমরা পৃথিবী গ্রহে বসবাস করি। আচ্ছা, পৃথিবী গ্রহের একটা উপগ্রহের নাম বলো তো। চাঁদ। চাঁদ। আচ্ছা, চাঁদ কি কৃত্রিম উপগ্রহ নাকি প্রাকৃতিক উপগ্রহ? প্রাকৃতিক। প্রাকৃতিক। কেন প্রাকৃতিক? কারণ এটি প্রকৃতভাবে প্রথম থেকেই ছিল, হ্যাঁ, আপনা আপনি তৈরি হয়েছে, প্রথম থেকেই ছিল। মানুষ যে উপগ্রহগুলো তৈরি করে মহাশূন্যে পাঠায় এগুলা কি ধরনের উপগ্রহ? কৃত্রিম উপগ্রহ। বাংলাদেশ কি কোনো কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে? জি স্যার। কয়টা? একটা। তুমি বলো তো পৃথিবী গ্রহটাই কেন সব গ্রহের মধ্যে অন্যতম হলো? কারণ এই গ্রহে মানুষের বসবাসের জন্য উপযোগী সব উপকরণ রয়েছে। আর এই অন্যান্য গ্রহের মতো আমাদের গ্রহ অন্যান্য গ্রহের মতো বসবাস করা যায় না, কিন্তু এখানে বসবাস করা যায় এবং এখানে সব ধরনের উপকরণ পাওয়া যায়। সাইবার ক্রাইম সম্পর্কে আমাদের কিছু? বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে যেসব অপরাধ করা হয় তাদেরকেই সাইবার ক্রাইম বলে। আর সাইবার ক্রাইম বর্তমানে একটি উল্লেখযোগ্য অপরাধ। আচ্ছা, যেমন উদাহরণ দাও। যেমন হ্যাকিং, ফিশিং। বিপাশা, তুমি বলো তো ইন্টারনেটের বাংলা প্রতিশব্দ কি? তথ্যজাল।